এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনে কর্মরত এক মহিলার। পিস রুমে কর্মরত মহিলার চাঞ্চল্যকর অভিযোগ। রাজ্যপালের বিরুদ্ধে কু ইঙ্গিতের অভিযোগ। রাজভবনের ওসির কাছে অভিযোগ নির্যাতিতার। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগকারী রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ রাজ্যের শাসক দলের। হ্যাঁ দিদি, কি হয়েছে আজকে? না মহামান্য রাজ্যপালের আজকে তার বিরুদ্ধে রাজভবনে কর্মরত একজন অস্থায়ী কর্মী মহিলা, তার অভিযোগ, গুরুতর অভিযোগ, এবং সে অভিযোগ হচ্ছে যে শ্লীলতাহানির। মহামান্য রাজ্যপাল, আর মহামান্য বলবো কিনা জানি না, এবং যিনি এত বড় বড় জ্ঞান দিতেন এবং সন্দেশখালি যেতেন এবং সমবেদনা জানাতেন, নারী অত্যাচার হওয়া উচিত, নারী শক্তিটা কি আর নারী সম্মানটা কি সমস্ত বলতেন, এবং ওয়ার রুম হওয়া উচিত, পিস রুম হওয়া উচিত, অভিযোগ শোনানোর জন্যে কত কি বলতেন। আজকে তার রাজভবনে একটি মেয়ে, একটি মহিলা, সে এই অভিযোগ করছে, এবং যে প্রথমবার তার উপর শ্লীলতাহানি নয়, অনেকবার হয়েছে। সে কোনো রকম সাহস জোগাড় করে আজকে কোনো রকমে হেড স্ট্রিট পুলিশ থানাতে অভিযোগ দিয়েছে। আপনি কি বলবেন? আমরা স্তম্ভিত, এবং আমরা বলি যে বিজেপির কেন্দ্র সরকার, তো তার মনোনীত তো গভর্নররা আসেন, বিভিন্ন রাজ্যপাল মনোনীত করেন তারা, এবং বিভিন্ন রাজ্যগুলোতে সে উদ্দেশ্য থাকে যে নির্বাচিত সরকারগুলোকে বিরক্ত করা, যেমন এখানে বিরক্ত করছিলেন পরপর রাজ্যপালগুলো। কিন্তু আপনি ভাবুন, আজকে রাত্রে মহামান্য প্রধানমন্ত্রীও আসবেন বাংলায়, যেটা কালকে মিটিং করার জন্য, কিন্তু আজকে রাজভবনে থাকবেন। আমরা এই নিন্দা তো জানাচ্ছি, কিন্তু আমরা অপেক্ষায় রইলাম যে নিন্দা জানাবে কি বিজেপি, নিন্দা জানাবে কি প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে হবে, রাজ্যপাল শ্লীলতাহানি করছেন, এবং কিসের, মানে আমি তো বলি যে অনেকবার বলছে মেয়েটি, মহিলা বলছেন যে অনেকবারই হয়েছে, তার মানে এর আগে সুযোগ পায়নি, চেপে দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনে কর্মরত এক মহিলার। পিস রুমে কর্মরত মহিলার চাঞ্চল্যকর অভিযোগ। রাজ্যপালের বিরুদ্ধে কু ইঙ্গিতের অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অমিত, ঘটনাটা ঠিক কি ঘটেছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজকে বিকেলবেলা হঠাৎ করে রাজভবনে কর্মরত অস্থায়ী কর্মী, যিনি পিস রুমে যিনি কাজ করেন, মহিলা কর্মী, তিনি কাটতে চলে আসেন রাজভবনে যে আউটপোস্ট রয়েছে, কলকাতা পুলিশের যে আউটপোস্ট রয়েছে সেখানে এসে তিনি অভিযোগ করেন পুলিশের কাছে যে রাজ্যপাল নিজে তাকে অশালীন অঙ্গভঙ্গি করেছেন, ইঙ্গিত করেছেন, এবং তিনি মলেস্টেশন অর্থাৎ অভিযোগ করেন সেই সময় আউটপোস্টে। এরপরই আউটপোস্ট থেকে হেয়ার স্ট্রিট থানাকে বিষয়টি জানানো হয়, এবং এরপরই হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছে যান, এবং তারপরে মহিলাকে রাজভবন থেকে পুলিশ হেয়ার স্ট্রিট থানায় নিয়ে গেছেন। সেখানে ডিসি সেন্ট্রাল তিনি নিজে রয়েছেন, তার সঙ্গে কথা বলছেন, এক্সামিন করছেন, কারণ ওই মহিলার অভিযোগ শুধু আজকেই নয়, 2019 থেকে রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিলেন, এবং এর আগেও তার সাথে একই রকম আচরণ করা হয়েছে, অর্থাৎ অশালীন অঙ্গভঙ্গি বা মলেস্টেশনে তিনি অভিযোগ আনছেন। এর আগেও নাকি এইরকম হয়েছে। সেক্ষেত্রে ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানায় মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং অভিযোগের পর্ব কিন্তু এই মুহূর্তে থানায় চলছে, এমনটা কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। সেক্ষেত্রে আজকে বিকেলে ওই মহিলা সরাসরি রাজভবনে তিনি কর্মরত ছিলেন, রাজভবন থেকে রাজভবনের ভেতর থেকে কাঁপতে তিনি রাজভবনের ভেতরে যে আউটপোস্ট রয়েছে, পুলিশ আউটপোস্ট, সেখানে এসে সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে মলেস্টেশন বা শ্লীলতাহানির অভিযোগ করছেন। তিনি বলছেন যে অশালীন অঙ্গভঙ্গি বা কু ইঙ্গিত করেছেন, এমনটাই কিন্তু ওই মহিলার অভিযোগ। অমিত, পিস রুমে কর্মরত এই মহিলা যিনি ওই অভিযোগ করেছেন, সেই মহিলা ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছে হেয়ার স্ট্রিট থানায়। তোমাকে জানার চেষ্টা করব, ঘটনাটি কোন সময় ঘটেছে, কি জানাচ্ছ এই নির্যাতিতা মহিলা? তার তো কোনো প্রতিক্রিয়া নেই, সে পুলিশকে কি জানিয়েছে?
তো পুলিশকে যেটা জানানো হয়েছে, পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, আজকে দুপুরের দিকে ঘটনা ঘটেছে, এমনটা কিন্তু আমরা এখনো অব্দি পুলিশের তরফে জানতে পারছি যে আজকে দুপুরে ওই মহিলা পিসিনে তিনি কাজ করছিলেন এবং তাকে গভর্নর অর্থাৎ রাজ্যপাল নাকি তার নিজের যে অফিস রয়েছে সেখানে তাকে ডাকেন এবং সেখানে তার সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি বা অশালীন মন্তব্য এই ধরনের ঘটনা ঘটেছে, অর্থাৎ মলেস্টেশন করা হয়েছে, শ্লীলতাহানি তার করা হয়েছে এবং তিনি সরাসরি সেখান থেকে কাঁপতে কাঁপতে বেরিয়ে সরাসরি তিনি চলে যান রাজভবনে যে আউটপোস্ট রয়েছে, পুলিশ যে আউটপোস্ট রয়েছে সেখানে, এবং সেখানে গিয়ে কিন্তু পুরো বিষয়টি কিন্তু তিনি অভিযোগ হিসেবে কিন্তু পুলিশকে জানান এবং শুধু আজকের দিন নয়, এর আগেও তার সাথে একই ধরনের ঘটনা ঘটছে, সেই বিষয়টি তিনি পুলিশকে জানান। এরপরে হেয়ারস্ট্রিট থানা থেকে পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে যান এবং সেই মহিলাকে নিয়ে ইতিমধ্যে হেয়ারস্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ডিসি সেন্ট্রাল লিঙ্কে রয়েছেন এবং মহিলার সঙ্গে কথা বলছেন, কি কি অভিযোগ হয়েছে এবং মহিলা ইতিমধ্যে কিন্তু অভিযোগ বেশ ধন্যবাদ অমিত।